ভ্রমরে আমার ফুলে গুনগুনিয়ে যায়, আমার প্রাণে ঢেউ তুলে গান শুনিয়ে যায়, অঙ্গে আমার ভাব তরঙ্গে জোড়ায় শিহরণ, গানের সুরে পেলাম বেকার প্রাণের নিমন। ফ্ল্যাশব্যাক। ৭৮তম স্বাধীনতা দিবসে এসে এটাও অনুভব করতে ভীষণ কষ্ট হচ্ছে যে মেয়েরা দিন শেষে সত্যি স্বাধীন হতে পারেনি। কথাটা হয়তো সত্যি সত্যি ভীষণ বোকা বোকা লাগে যে স্বাধীনতা মেয়েরা আর কতভাবে অর্জন করবে। স্বাধীনতার থেকেও বড় কোন বিষয়টা জানো তো, যখন কোনো জায়গায় যেতে গেলে, কোনো দিন রাত্রিবেলা বেশি রাত করে বেরোতে গেলে মেয়েদের আগে এটা ভাবতে হয় যে সে সেক্সুয়ালি কতটা সেফ। তাহলে কি সেই দেশে স্বাধীনতা সত্যিই পূর্ণতা লাভ করে? আর সেই সময় সেই স্বাধীনতাকে উদযাপন করারও কি আর মনোবৃত্তি জাগে? আমার তো জাগে না। যে কারণে এইবারে স্বাধীনতা দিবস আমি আলাদা করে কোনো সেলিব্রেশনই করিনি। ওই একঘেয়ে সাদা চুড়িদার ওড়না উড়িয়ে রিলস বানিয়ে কী হবে, যখন মেয়েরা সেফই নয়। একটা মেয়েকে রাত্রিবেলা বেরোতে গেলেও 10বার ভাবতে হয়। শুধু তো রাতের বেলা মেয়েরা ঘুরতে বেরোয় না, অনেক মেয়ে কাজে বেরোয়, অনেক মেয়ে তার পারিবারিক দরকারও বেরোয়। তাহলে সেই স্বাধীনতা কোনো মানেই হয় না। আমি জানি না তোমরা কতটা আমার সাথে রিলেট করতে পারবে। আর তাছাড়া আমার শরীর প্রচণ্ড খারাপ, যেটা তোমরা হয়তো আমার গলার ভয়েস শুনে বুঝতে পারছো। আমার এত জ্বর ঠান্ডা লেগেছে, তার মধ্যে আমার পরীক্ষা চলছে, এখনও একটা পরীক্ষা বাকি। আমি জানি না পরীক্ষাটা কী করে উদ্ধার হবো। আর যখন খুব বেশি শরীর খারাপ থাকে না, সেই শরীর খারাপের ছাপটা মুখে পড়ে। আর আমি চাই না তোমাদের সামনে বেশি রোগগ্রস্ত হিসেবে নিজেকে প্রুভ করতে, তাই ধামাচাপা দেওয়ার জন্য একটু স্কিন কেয়ার করলাম। সারা কপালে, গালে, ঠোঁটের নিচে পিম্পল নাকি বিষ ফোড়া বুঝতে পারছি না, হয়েছে প্রচণ্ড ব্যথা। ক্যানিস্টারটা ঘরে ছিল, ফ্রিজ থেকে এনে লাগিয়ে রাখি, দেখি কতটা কী কমে। আসলে দিন শেষে তোমরা তো ভিডিও দেখতে আসো এন্টারটেইন হওয়ার জন্যই। সেই যদি আমিও তোমাদের মতোই সেম দুঃখের কাহিনী শোনাই, তোমাদের কি ভালো লাগবে? তাই এইসব ধামাচাপা দেওয়ার কাহিনী। আর এই ঠান্ডা লাগার আরও একটা কারণ হচ্ছে আইসক্রিম, যেটা ফ্রিজে থেকে থেকে নষ্ট হচ্ছিলো বলে খেয়ে নিলাম। আসলে আমি আমার রিয়েল লাইফ আর রিয়েল লাইফ গোলাতে চাই না, সেটারই হচ্ছে ফলাফল। 2 hours later. বাড়িতে থেকে থেকে এত বেশি বোর লাগছিল না, যখন খুব মাথা যন্ত্রণা হয় তখন যতই পেইন কিলার খাও, ঘরে চুপচাপ শুয়ে থাকো, মাথা যন্ত্রণা কমতে চায় না। তো আমি ভাবলাম যে যাই একটু বেরিয়ে আসি, বাইরের হাওয়া খেলে হয়তো মাথা যন্ত্রণা কমবে। অনেকদিন ধরে ভাবছিলাম যে আসবো জলেশ্বরে, আমার যে কী পরিমাণে শখ জলেশ্বর মন্দিরে আসা, কিন্তু আজ অবধি আমি আসতে পারিনি, আমার এত বাড়ির পাশেই জলেশ্বর মন্দির থাকা সত্ত্বেও। তো ফাইনালি আজকে চলে এসেছি আমরা কয়েকজন মিলে। আর আসবো কথা ছিল 4টের সময়, কিন্তু আমি সকালবেলা না একটু হাবড়া গেছিলাম ইন্ডিপেন্ডেন্স ডের দিন। কী করতে গেছিলাম সেটা তোমরা সেপারেট ভিডিওতে দেখতে পারবে। তাই হাবড়া থেকে বাড়ি এসে লাঞ্চ করে তারপর ওষুধ খেয়ে একটু জ্বরটা কমলো, মাথা যন্ত্রণা খানিকটা কমলো, তাই বেরোলাম। তা বেরোতে 5:30 মতো বেজে গেছে। আবার আমার গাড়ির তেলও ফুরিয়ে গেছিলো, তেল ভরালাম। এখন যখন মন্দির চত্বরে এসে পৌঁছালাম, তখন দেখো সূর্যি ডুবি ডুবি ভাব, ছবি তোলার ভিডিও বানানো কিছুই সম্ভব হবে না। আর আমি না সব কিছু ক্যামেরা বন্দি করে রাখতে পছন্দ করি, স্পেশালি ভিডিওতে। কেননা হয়তো 10 বছর পর কেমন থাকবো, কোথায় থাকবো, যখন বুড়ি হয়ে যাবো তখন এই ভিডিওগুলো রিমাইন্ড করবো, আমার ছেলে মেয়েকেও দেখাতে পারবো যে দেখ তোদের মা কত ইয়াং ছিল। তোমরা আমার কথা বুঝতে পারছো? জানি একটু কষ্ট হচ্ছে, আমার কথা বলতে আসলে খুব কষ্ট হচ্ছে। তখন নিজের কষ্টের কথা ভাবলে না, গত 2 দিন আমি রিলস, ভিডিও, ছবি কিচ্ছু আপলোড করিনি। আরও বেশি করে কেন আপলোড করি বলো তো? মনটা ভীষণ খারাপ। এই যে বাড়ি থেকে বেরিয়েছে না, এখনও ভয় লাগছে। আমার মাও ভীষণ চিন্তা করছে। আমার মনে হয় আমার মা না, এই ভারতবর্ষের আশেপাশে যত দেশ আছে সব দেশের মেয়েদেরই মায়েরা চিন্তা করে, মেয়েরা যদি বেরোয় এই বর্তমান সমাজের যে অবস্থা। দেখো একটা ছেলে কিন্তু আমাদের অনেকভাবে সেভ করে, কিন্তু আবার একটা ছেলে কিন্তু একটা মেয়ের ক্ষতির জন্য দায়ী, তাই না বলো? আমাদের বাড়িতেও বাবা আছে, ভাই আছে, দাদা আছে। আমার ভাই আমার জন্য কতটা করে, কিন্তু সেই রকমই একটা ছেলে আবার একটা মেয়ের ক্ষতির জন্য তাই। মানে এই জিনিসগুলো ভীষণ জটিল, ভীষণ কমপ্লিকেট। বলতে গেলে অনেক কিছু বলতে হয় যেগুলো বলতে মন চায় না। আর আমার বিতর্কিত বিষয়ে মতামত দিতেও ভালো লাগে না। কিন্তু চারপাশে যা হচ্ছে, আমি ফিজিক্যালি প্রতিবাদ মিছিলে দাঁড়াতে পারিনি, কারণ সেদিন আমার ভীষণ শরীর খারাপ ছিল। কিন্তু আমি ভার্চুয়ালি আমার ভিডিওর মাধ্যমে এই বার্তাটা দিয়ে যেতে চাই। আমি ভীষণভাবে এই প্রতিবাদে আছি এবং আমি সবসময় চাইবো যেই দোষী মানে যারা দোষী তারা খুব তাড়াতাড়ি শাস্তি পাক। আমার মনে হয় আমার যারা ভিউয়ার্স আছে, বঙ্গলগ্ন পরিবারের প্রত্যেকটা মানুষই সেটাই চায়। এবং প্লিজ সবাই এই মিছিলে সামিল হয়ে। পুকুর পাড়ে অনেকক্ষণ বসেছিলাম, ওরা সব ছবি টবি তুলছিল, আমার মাথাটা না তখনও কম টিম করে মাথা যন্ত্রণা হয়ে যাচ্ছে কন্টিনিউ।
পুকুর পাড় থেকে উঠে মন্দিরের দিকে আসলাম, এসে আগে ঘন্টাটা বাজিয়ে নিলাম। আমার ভীষণ ইচ্ছে ছিল যে মন্দিরে পুজো দেব, কিন্তু আমার তো ঠাম্মা মারা গেছে, এই বছর কোনো মন্দিরেই পুজো দিতে পারবো না। আর এটাই হচ্ছে জলেশ্বর মন্দিরের শিবধাম। এখানে জানো তো সারা বছর শিবলিঙ্গকে জলের তলায় রেখে দেওয়া হয়, আর ওই যে বার্ষিক যে পুজো ওই সময় জল থেকে তুলে এনে পুজো দেওয়া হয়। আর এই শ্রাবণ মাসে না জলেশ্বরে ভীষণ বড় করে শিব পুজো হয়, যার জন্য মেলাও বসেছে। মন্দিরটা এত সুন্দর লাগছিল না, আমি এতদিনে সবার ছবিতে ভিডিওতে দেখেছি, আজকে নিজের চোখ থেকে দেখছি, মানে নিজের চোখ দিয়ে সামনাসামনি দেখছি, ভীষণ ভালো লাগছে। তখন অবধি লাইট অন হয়নি, মানে হালকা সন্ধে আর হালকা অন্ধকার হয়েছে, যে কারণে তখনও অবধি লাইট জ্বালানো হয়নি। ভালো লাগছিলো মন্দিরটা, খুব সুন্দর লাগছিলো। কিন্তু মাথা যন্ত্রণা হলে না আমি কোনো কাজে কনসেন্ট্রেট করতে পারি না। তোমরা হয়তো বলবে যে কী মেয়েটা একঘেয়ে মাথা যন্ত্রণা বলছে। আসলে যার যা রোগ সে সেটা উপলব্ধি করতে পারে। আর আমার গলা এত ব্যথা করছিল তখনও। ও দেখো, মন্দিরে না একটা বিয়ে হওয়ার কথা ছিল, কি ভালো লাগছে দেখে। এরকম সব ভালোবাসা যদি পূর্ণতা লাভ করে তখন ভীষণ ভালো লাগে দেখতে। ওরা নাকি অনেক দূর থেকে এসেছে, ঠাকুরমশাই বলছিল, প্রতাপগড় না কোথায় একটা যেন বললো। আমাদের মন্দির ঘোরা হয়ে গেছে, এখন যাব গাড়ির চত্বরে, গাড়ি নেব আর বেরিয়ে যাব। দেখো চারপাশে কীরকম অন্ধকার হয়ে এসছে। তোমাদের আজকের ভিডিওটা কেমন লাগলো কমেন্টে করে জানিও। জানি দুদিন ভিডিও দিতে পারিনি, রিচ অনেকটাই কমে গেছে, তোমাদের কার কাছে নোটিফিকেশান যাবে জানি না। যদি এই শিবধামের ভিডিওটা দেখতে পাও অবশ্যই কমেন্ট সেকশনে হর হর মহাদেব লিখে দিতে ভুলো না। ভিডিওটা একটু বেশি ভালো লেগে থাকলে বা যারা এখনও জলেশ্বর মন্দিরে আসোনি তাদেরকে দেখানোর জন্য ভিডিওটা শেয়ার করে দিও। আর যারা এখনও অবধি বঙ্গলরনা পেজটাকে সাপোর্ট না করেই ভিডিও দেখছো তারা সাপোর্ট করে পাশে থেকো। সাপোর্ট করে সবাই সাপোর্ট ব্যাক পাবে, তাই কমেন্টে লিখে দিতে হবে দিদি সাপোর্ট ব্যাক চাই। আর হ্যাঁ, আমার ইনস্টাগ্রামে যারা সাপোর্ট করবে তারাও কিন্তু আজকে রাতের মধ্যে সাপোর্ট ব্যাক পাবে। ইনস্টাগ্রামের লিঙ্কটা আমি দেখো ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখলাম। আমাদের তো মন্দির ঘোরা হয়ে গেছে, বললাম না শ্রাবণ মাসে এখানে মেলা হয়, বেশ ছোটোখাটো একটা মেলা। আর এই মন্দিরটা না শুধু মন্দির বলবো না, আশেপাশে খুব সুন্দর ঘোরার জায়গা আছে। ওই যে পুকুরটা, পুকুর ঘাটে বসার জায়গা আছে, পাশে একটা পার্কও আছে। যেহেতু আমরা একটু বেলা করে এসেছিলাম তাই পুরোটা তোমাদের ঘোরাতে পারলাম না। একদিনকে 3:30-4টের দিকে আসবো, তখন তোমাদের দেখাবো। চলেই যাচ্ছিলাম তো রত্না বললো যে যার আগে মেলাটা একটু ঢু মেরে যাই, আবার আসা হবে কি হবে না, মেলাটা শেষ হয়ে যাবে। তাই মেলার ভিতরে আসলাম, কিছু কিনিনি, ছোটোখাটো মেলা, দেখতেও ভালো লাগছিলো। কিন্তু আমার ওই মাথা যন্ত্রণার জন্য আমি 1 সেকেন্ড দাঁড়াতে পারছি না। আর কি বিভৎস গরম পড়েছে, আমি তোমাদের বলে বোঝাতে পারবো। ও হ্যাঁ, বঙ্গলরনা নামে কিন্তু আমার ইউটিউব চ্যানেলও আছে, চাইলে ইউটিউব চ্যানেলটিকেও সাবস্ক্রাইব করে পাশে থাকতে পারো। চ্যানেলের লিঙ্ক আর ইনস্টাগ্রামের লিঙ্ক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখলাম। ইনস্টাগ্রামেও সাপোর্ট করে মেসেজ করে রাখো, আজকে রাতেই সবাইকে ফলো ব্যাক দিয়ে দেবো। চলো, মেলা ঘোরাতে হয়ে গেছে, এখন বাড়ি যাবে, স্কুটিটাকে আনলক করতে হবে। প্রায় সন্ধ্যা হয়ে গেছে, ভাবছি এটা ক্যাফেতে গিয়ে বসবো। ও হ্যাঁ, আমার অনেক বন্ধুরাই আমাকে ডিএম করো যে দিদি আমার একটা বিজনেস আছে, এরকম প্রমোশন করে দেবে, তোমার কেমন পেমেন্ট নাও, তুমি কেমন পেমেন্ট চাও। তো আমার কোনো পেমেন্ট লাগে না, তোমরা যদি এমনি তোমাদের প্রোডাক্ট পাঠিয়ে দাও আমি প্রমোশন করে দেবো। সেক্ষেত্রে তোমাদের অনেকেরই কোশ্চেন থাকে যে এটা আমি কেন করি, তাকে এটা কেন করি এটার কোনো সঠিক অ্যান্সার নেই। বলতে পারো তোমাদের প্রতি আমার ভালোবাসা, তোমাদের জন্য করা আমার ছোট্ট একটা হেল্প, যেখানে আমি আলাদা করে কোনো পেমেন্ট নিই না, শুধু প্রোডাক্ট পাঠিয়ে দিলে যারা নতুন শুরু করেছো ছোট্ট সেটআপ তাদের জন্য এটা আমি করতেই পারি। তাই চাইলে পাঠিয়ে দিও তোমাদের প্রোডাক্ট। চলো এখন আমরা যাবো একটা ক্যাফেতে, আশেপাশে খুঁজতে হবে যে কোনো ক্যাফে আছে কিনা। গাইঘাটার এই দিকটা না, মানে জলেশ্বরের দিকটা আমাদের সেভাবে আসা হয়নি, তা আজকে খুঁজে বার করলাম এই ক্যাফেটা। যাওয়ার সময় এটা দেখিনি, মনে হয় বন্ধ ছিল, আসার সময় দেখলাম যে লাইটটাই জ্বলছে, লোকজন এসে বসেও আছে, বেশ ভালো লাগছে। দেখো টিনের বেশ ছোটো ছোটো কামরা মতো করা, বেশ আলাদা একটা অ্যাস্থেটিক ভাইবস। আর আমার তো সেরকম ফুল লুক তোমাদের সাথে শেয়ারই করা হয়নি, শরীরটা খারাপ তো, আমার একটু ভিডিও ফটো তোলা মুডই নেই। তো লাস্টে রত্না যেহেতু ভিডিও করছিল, তো আমি বললাম যে তুই যখন ভিডিও অনেকক্ষণ ধরে করছিস আমারও একটা ক্যাপচার নিয়ে রাখ, পরে শরীরটরি ঠিক হলে আমি অ্যাড করে দেবোক্ষণ। জানো এটা না টিনের শেড, তো ওই জন্য ভীষণ গরম ছিল, কিন্তু জায়গাটা খুব সুন্দর দেখতে, শীতকালে খুব ভালো লাগবে। আশেপাশে যারা আছে তারা এসে ঘুরে যেতে পারো, বেশ আলাদাই একটা ভাইবস ছিল। আর এখানে আমরা অর্ডার করেছিলাম চা আর কফি। অবশ্য চা কফি দুটো একটাও আমি খাবো না, কারণ আমি গরম জিনিস খেতেই পারি না। এরা এখানে খাওয়া দাওয়া ছবি টবি তুলছে, আর আমার প্রথম থেকে না মাথায় ছিল না ভিডিও করার কথা, তাহলে দিনের বেলা যখন যাচ্ছিলাম তখন আমি ভিডিওটা শুরু করতে পারতাম। কী যে একটা বড় ভুল হয়ে গেছে। দেন আমরা অর্ডার করেছি মোমো। আমার কাছে এই ক্যাফের মোমোটা বেশ ভালো লেগেছে, স্যুপটা যে এত ভালো করেছিল, অনেক চিকেন দেওয়া ছিল, আর যেখানে বেশি বেশি চিকেন দেওয়া থাকে সেই খাবার আমার ভীষণ পছন্দ হয়। তবে মোমোর যে কোটিংটা ওটা ভীষণ পাতলা ছিল, যে কারণে খুব তাড়াতাড়ি ভেঙে ঝুড়ো ঝুড়ো হয়ে পড়ে যাচ্ছিলো। তা খাওয়া দাওয়া হয়ে গেছে, এখন বাড়ি যাচ্ছি। আর এই রাত্রিবেলা না জলেশ্বর এই থানার মোড় দিয়ে আমি ফার্স্ট টাইম যাচ্ছি, আমার ভীষণ ভালো লাগছে। ও ফেরার পথে একটুখানি ফুচকা স্টলে আসলাম, রত্নার ভাইয়ের জন্য ফুচকা নেবে, তাই আমি নিয়ে নিয়েছি ফুচকা। এখন যাবো সোজাসুজি বাড়িতে। আর দেখবে রাতের বেলা বেশ ফাঁকা রোড, আর এই রাস্তার ধারে যে লাইটগুলো জ্বলে সেগুলো জ্বলবে, একটা লং ড্রাইভ, উফ, এর থেকে শান্তি মানে 5 স্টার হোটেলেও মনে হয় না। আমার এরকম লং ড্রাইভ তো ভীষণ পছন্দ। তোমাদের কাদের লং ড্রাইভ পছন্দ আমাকে ঝটপট কমেন্ট করে জানাও। চলো বাই, দেখা হচ্ছে কোনো ধামাকাদার ভিডিওর সাথে। লাভ ইউ।